অভিজিৎ সেন পরিচালিত এবং বেঙ্গল টকিজ প্রণব কুমার গুহ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স দ্বারা প্রযোজিত বড়দিনের বড় রিলিজ প্রধান ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সমস্ত কলাকুশলীরা। দেখতে পাওয়া যায় সিনেমা উৎসাহী অনুরাগীদেরও। রেড কার্পেটে দেব পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, অনির্বাণ চক্রবর্তী, কনিনিকা বন্দ্যোপাধ্যায় এবং বড় পর্দায় সদ্য পা রাখা সৌমিত্রিষা কুণ্ডু উপস্থিত হলেন। এছাড়াও বেঙ্গল টকিজের সহ উপস্থাপক অতনু রায়চৌধুরী সহ প্রধানের অন্যান্য কলা কুশলীরাও উপস্থিত হলেন প্রিমিয়ারে। অতনু রায়চৌধুরীর প্রযোজনায় ফিরে এলো চলমান জীবনের বেশ কিছু বাস্তব সত্য, হোক না সেটা সফল ব্যবসায়িক চেহারায়। এতদিন কতজনই বা বাংলা সিনেমাকে এই আঙ্গিকে তুলে ধরার সাহস দেখিয়েছেন? অভিজিৎ সেনের পরিচালনায় এবং শুভদীপ বসুর চিত্রনাট্যে উঠে এসেছে গ্রাম সমাজের বাস্তব চিত্র, আর সেখানেই প্রধান বাজিমাত দেবের। গত 10-15 বছরে বাংলায় এরকম গল্প আসেনি এবং আমাদের চেষ্টা ছিল যে টনিক এবং প্রজাপতির উপরে এই ছবিটা আমাদের বিশ্বাস হয়েছে। আমরা এটা কালকে রাত অব্দি বলেছি, আজকে দর্শকরা বলছে যে এই ছবিটা সত্যি টনিক এবং প্রজাপতির উপরে, এবং যেই সাবজেক্ট নিয়ে আমরা কাজ করেছি বা যেইভাবে ছবিটা হয়েছে সবারই মন জয় করছে। আমি একটা কথা আরেকবার বলেছিলাম যে যাদের টনিক এবং প্রজাপতি ভালো লেগেছিল তাদের ভালো লাগে, এবং যাদের টনিক এবং প্রজাপতি ভালো লাগেনি তাদেরও অতটাই ভালো লাগবে এই ছবিটা। এবং আজকে প্রথম দিন, আজকে দুর্দান্ত রেসপন্স। এটাই কথা বলছি যে বাংলা ছবি এখনো বেঁচে আছে, যতই হিন্দি ছবি হোক বা সাউথ ছবি হোক, বাংলা ছবি এখনো বেঁচে আছে এবং বাংলা ছবির দর্শকও এখনো বেঁচে আছে, এবং তারা প্রধান জায়গা মানে প্রধান সম্মান দিচ্ছে বা প্রধান এগিয়ে রেখেছে। তো সেই জন্য তোমাদের মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ করব। আমি বলছি না কাউকে জোর করে আসতে, কেউ যদি ভালো বলে এই ছবিটাকে নিয়ে তো নিজেকে আটকাবেন না, সিনেমা হলে চলে আসবেন। এই ছবিটা আমার মনে হয় আমি জীবনে আর পাবো না। মানে আমরা যারা যারা প্রধানের সঙ্গে যুক্ত আছি আমরা কেউ এরকম ধরনের গল্প পাবো না। এইটাও ওয়ান্স ইন এ লাইফ টাইম কাইন্ড অফ এ গল্প। সুযোগ পেয়েছি, আমি আমার মন দিয়ে কাজ করছি বন্ধা, এবং যারা যারা যুক্ত আছে ছবিটার সঙ্গে সবাই তাদের বেস্টটা দিয়েছে। এবার আসুন ছবিটা দেখুন। বর্ষিয়ান অভিনেত্রী মমতা শঙ্কর সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। আমি শুধু ভগবানকে ধন্যবাদ দিচ্ছি যে এত ভালো একটা ছবির মধ্যে আমিও থাকতে পেরেছি, তার জন্য ধন্যবাদ দিচ্ছি। আর মানে প্রত্যেকের আসলে যখন সিনেমাটা করছি তখন তো প্রত্যেকের অ্যাক্টিং দেখতে পাইনি, আর এখন সবাইকে দেখছি, কি ভালো করেছেন প্রত্যেকে, ভীষণ ভালো লাগছে। প্রজাপতি টনিকের পর এবার প্রধান বক্স অফিসে ঠিক কতটা ঝড় তোলে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।